আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া। আশা করি সঙ্গেই থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাহিরে বৃষ্টি হচ্ছে। তো জানালা সব খুলে দিলাম, ঘরের দরজা জানালা সব খুলে দিলাম। সকালবেলার বৃষ্টি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, খুবই ভালো লাগে কিন্তু। আর বৃষ্টির দিনে কিন্তু সকালবেলা উঠতে ইচ্ছা করে না, মনে হয় যে একটু শুয়ে থাকে, কিন্তু শুয়ে থাকলে তো আর হচ্ছে না। সকালবেলা উঠে এই যে রান্না করতে আসতে হয়েছে, ওর আব্বু ডিউটিতে যাবে, তো এই জন্য হলো আজকে সকালবেলা ভর্তা ভাত রান্না করছি। বৃষ্টির দিনে কিন্তু মনটা চায় যে খিচুড়ি টিচুড়ি রান্না করি, কিন্তু এখন সময় নাই। ওই উঠবো করে আর ওঠা হয়নি, মানে দেরি হয়ে গেছে। এখন প্রায় 7টা বাজতে গেছে, কিন্তু ওরা 7:30টায় চলে যাবে। তো এখনও খিচুড়ি রান্না করতে হলে খিচুড়ি রসুন পেঁয়াজ ছুলতে হবে, তারপরে হলো আদা রসুন বাটতে হবে। এইগুলা করতে করতে মানে সময় থাকবে না, এই জন্য ভর্তা ভাত দিয়ে ভাত রান্না করছি সকালবেলা। তো বৃষ্টি হচ্ছে বাইরে এখনও, মানে সকাল থেকে জোরেই হতে ছিল, এখন আবার এই যে একটু আস্তে আস্তে হচ্ছে। সকালবেলা বৃষ্টি আসার কারণই হচ্ছে মানুষের কাজ কাম বন্ধ করা, আর হচ্ছে এই যে বাচ্চাদের স্কুলে যাওয়াটা বন্ধ করা। কিন্তু আবার দেখা যাচ্ছে যে সারাদিন কিন্তু ভালোই থাকবে, সারাদিন রোদও থাকবে, বৃষ্টিও হবে না। এই সকালবেলাটা এইরকম মানুষের বিরক্ত করার জন্য বৃষ্টিটা আসছে আসলে। এরকমই আজ কয়েকদিন ধরে হচ্ছে, সকাল থেকে 8টা 9টা পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তারপরে আর কোনো বৃষ্টি নাই। তারপরে আবার সারাদিন রোদ হচ্ছে, আবার সন্ধ্যার দিকে মেঘ হয়ে থাকছে, এরকম। তো বাহিরে কেউই নাই বৃষ্টির দিনে, সবাই একটু চাই যে একটু দেরি করেই উঠি, সবাই ঘুম পাড়ছে, কেউই নাই। জানলা দরজা খুলে দেখছি যে বাহিরে কেউ নাই। অন্যান্য দিন দেখি যে আমার শাশুড়ি উঠে ছাগল বের করে, ওই মাচার উপরে বসে টসে থাকে, বাহিরে কাজকাম করে। আজকে দেখছি তাও নাই। তো এখন হচ্ছে আমার রান্নার দিকে হচ্ছে, আমি মেন গেটের দরজায় খুলিনি, মানে সব দিকে খোলা হয়েছে, এই মেন গেটের দরজা খোলা হয়নি। তো এখন হচ্ছে এই জানলা দরজা এই রুমের খোলা হয়নি, এগুলা খুলে দিই। আর যেহেতু অন্ধকার হয়ে আছে ঘর দুয়ারগুলো, কারণ এই যে সবাই ঘুম পাড়ছে যে, এজন্য আমি লাইট দেইনি, সব অন্ধকারেই শুয়ে আছে। তো আমি হচ্ছে তাহিদকে ডাকছি, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। ওর আব্বুর সঙ্গেই তো ও স্কুলে যায়, ওর আব্বু স্কুলে নামাই দিয়ে তারপরে ডিউটিতে যায়। তো ওকে ডেকে আসলাম, ওই নড়াচড়া করতে করতে উঠতে উঠতে 10 মিনিট লাগাই, বিছনাতেই লাগাই। তো এখন হচ্ছে দরজা খুলছিলাম প্রথমে, খোলার পরে আবার ওই বৃষ্টির জন্য আবার বন্ধ করে দিছি, যে সকালবেলা দরজা খুলে রাখলে আবার কুকুর টুকুর পাগল টাগল যাতে আসে, আমার খুব ভয় লাগে এগুলা, এই জন্য আবার বন্ধ করে দিছিলাম। তো এখন আবার খুলে দিচ্ছি, বৃষ্টি যেহেতু একটু একটু কমছে, আর আপনার ভাইয়াও উঠবে, নড়াচড়া করছে, আমি ডাকছি সবাইকেই। তো এই রুমের জানালাটা খুলে দিই, রান্নাঘরের জানলা সব খুলে দেওয়া হয়ে গেছে, ওই দিকের বারান্দার দরজা খুলে দেওয়া হয়ে গেছে, এই রুমের জানলাটাও খুলে দিই। এখনও টিপটিপানি বৃষ্টি হচ্ছেই। আর আমার এই বৃষ্টির দিন না ভালো লাগে, কিন্তু এই যে কিছু কিছু সময় কাজ কামের জন্য না বিরক্ত লাগে। তাছাড়া আমার বৃষ্টি খুব পছন্দ, আল্লাহর রহমতেই তো বৃষ্টি আসে বলেন, তো আমার বৃষ্টি আসলে খুব ভালো লাগে। তো দরজা জানলা সব খোলা হয়ে গেল, এখন হচ্ছে বাহিরে আসলাম, যে টিপটিপানি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটাই কিন্তু বিরক্ত বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি আসবে, মানে একেবারে যা নোংরা টুংরা থাকবে সব ধুয়ে চলে যাবে, এইগুলা বৃষ্টি আমার ভালো লাগে। গবগবা বৃষ্টি ভালো লাগে, অনেক জোরে বৃষ্টি হবে, ওই বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। এই যেরকম টিপটিপানি বৃষ্টি হলে আমার কাছে খারাপ লাগে কেন, আমাদের জায়গা বাসা কম, আমরা হাঁস মুরগি, আমাদের যে আশেপাশে সব গরু ছাগল সবাই কিন্তু পালে। তো এরকম যাদের জায়গা বাসা কম তাদের কিন্তু অসুবিধাই হয়, পরিবেশটা নোংরা হয়ে থাকে, তারপরে এসব অবলা জাতীয় জিনিসের সব কষ্ট হয়। এই জন্য দেখেন আমরা সকাল থেকে হাঁস মুরগি কিছুই বের করতে পারিনি এই বৃষ্টির জন্য।
তো এখন হচ্ছে আপনার ভাইয়ারা সব খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। তাহিদকে তো খুব জোর করে খাওয়াই দিলাম যে এখন বৃষ্টি হচ্ছে, এখন আমি টিফিন কি করে নিয়ে যাব, একটু পরে তুমি খেয়ে যাও। তো খুব জোর করে গরম ভাত আর আলু ভর্তা খাওয়াই দিলাম। ওর আব্বু দুটা খালো। আসলে সকালবেলা কিন্তু ভর্তা ভাত ভালোই লাগে, খারাপ লাগে না। আমরা সকালবেলা শুকনো খাবারই খাই। তো এখন হচ্ছে আপনার ভাইয়াও এই যে কামের ড্রেস পরে রেডি হয়েছে, তাহিদও স্কুল ড্রেস পরে রেডি হয়েছে। এখন গাড়িটা বের করে এই ফাঁকে চলে যেতে পারলেই কিন্তু হয়, কারণ আবার চারিদিকে মেঘে অন্ধকার হয়ে আসতেছে, তখন আর বৃষ্টি আসলে আসলে যাইতে পারবে না। এখন আবার সামিরাকে ডেকে ডেকে তুলতে হবে। সামিরার স্কুল দেরি আছে, এখন কয়টা বাজে, 7:30 মতো বাজে, আর সামিরার স্কুল 9টায়। তো এর জন্য আমি সামিরাকে ডাকিনি, যে একটু পরেই ডাকছি। তো এখন হচ্ছে এরা দুইজন আগে যাক, তারপরে সামিরাকে ডাকবো। তো এখন হচ্ছে বৃষ্টি একেবারেই কমে গেছে, কিন্তু চারিদিকে খুব মেঘ হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, যে আবার যখন তখন বৃষ্টি হতে পারে। আমি এখনও হাঁস মুরগি ছাড়িনি, আর একটু দেখব যে বৃষ্টি যদি না আসে, মেঘটা যদি কেটে যায়, আকাশটা ফর্সা হয়ে যায়, তাহলে হাঁস মুরগি ছেড়ে দিব। দেখছেন আকাশটা কত মানে কালো অন্ধকার ঘোলা হয়ে আছে। এখন বাজে সকাল 9টা, 8:30 9টা এরকম বাজে। তো আমি হচ্ছে অনেকগুলা কাপড় চোপড় বের করছি, আমার কিছু কাপড় চোপড় ধুইতে হবে। তো এই জন্য হলো বসে পড়েছি কাপড় চোপড় ভিজাইতে। এখন ভিজায় রাখবো, সমস্ত বাসি কাজকাম সেরে তারপরে হলো রান্না করব আগে, তারপরে কাপড় চোপড় ধুয়ে দেবো। আমার আবার অভ্যাস, কাপড় চোপড় ধুইতে আসলে আমি নিজেই ভিজে একেবারে গোসল হয়ে যাই। তো সেই অবস্থায় তো রান্না করা যাবে না। আর যেহেতু বাসি কাজকাম সারা হয়নি, এগুলা যদি আমি কাজকাম সারার পরে ধুইতে বসি, এগুলা অনেক কাপড় চোপড়, কিন্তু এক গামলা কাপড় চোপড়, এগুলা কাচতে সময় লাগবে। তারপরে গোসল করে যদি রান্না করতে যাই, আমার দেখা যাচ্ছে যে রান্না অনেক দেরি হয়ে যাবে, ওর আব্বু এসে ভাত খেতে পারবে না। তো এই জন্য আর কি ভাবলাম যে এখন ভিজায় রাখি, রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওদের ভাতটা খাওয়ার টেবিলে দিয়ে আমি হচ্ছে কাপড় চোপড়গুলো কেচে দিতে পারবো। তো এই জন্য হলো ভিজায় রাখছি। আর আমার একটা অভ্যাস আছে কি, সকালবেলা আমি টিভিতে কোরআন তেলাওয়াত দিই। এই যে সূরা রহমান, সূরা আছে না মূলক, তারপরে সূরা ইয়াসিন, এইসব সূরাগুলো আমি টিভিতে দিয়ে আমি বাড়ির কাজকাম সারি। আমার এগুলা শুনতে খুব ভালো লাগে। আবার আমি কোরআন শরীফও পড়তে পারি, আমি হচ্ছে পড়তেও ভালোবাসি, কোরআন শরীফ পড়তেও ভালোবাসি, শুনতেও ভালোবাসি। তো ওই টিভিতে ওই সবগুলা আমি শুনছি, সূরা টুরাগুলো শুনছি, সকালের দোয়া এগুলা সব শুনছি, আর বাড়িতে কাজকাম করতেছি। তো এখন স্বামীরা হচ্ছে রেডি হয়ে স্কুলে চলে গেল, ওর কাপড় চোপড় সব খুলে রেখে চলে গেল। তো ওর কাপড় চোপড়গুলো কালকে ধুয়ে দেবো, কারণ এতগুলা তো একবারে আমি কাচতে পারবো না, কারণ আমি সিজারের রোগী, বেশি যদি কাচা ধোয়া করি না, আমার পেট খুব ব্যথা হয়ে থাকে, আমার একটু কষ্ট হয়। এই জন্য হলো আজকে আমারগুলা ধুয়ে দিব, কালকে সামিরারগুলা ধুয়ে দিব। যেহেতু আমি অনেক মোটা মানুষ, ওই বসে এতগুলা কাপড় চোপড় যদি আমি মানে অনেকগুলা যদি কাচি না, আমার খুব কষ্ট হয়। আমি তো সামিরার আব্বুর হলো প্যান্ট ট্যান্টগুলো ধুইতেই পারি না, জিন্সের প্যান্ট ট্যান্ট পরে যেগুলা দেখা যাচ্ছে কাপড়ের পাতলা প্যান্ট, ওইগুলো আমি খসে দিই। আর যেগুলো হচ্ছে ভারী প্যান্ট, সেইগুলা জিন্সের প্যান্ট, সেইগুলা উনিই কাচে, কারণ তো বোঝে আমি যখনই এই যে পেটের ব্যথায় কুকায়, তখন ওর খারাপ লাগে না, এই জন্য হলো অনেক কিছুই ও সাহায্য করে দেয়। তো এখন হচ্ছে সকালবেলার বাসি বিছনা খেতা সব রুমে তাই গোছাইতে হবে, কারণ হলো বাসি জিনিসটা না রাখতে হয় না ঘরে, সব সময় বাসি জিনিসটা সুন্দর করে গোছগাছ করে নেওয়াটাই ভালো আমি মনে করি। আর বাসি বিছনা খেতা যদি অগোছাল হয়ে থাকে না, বাড়িঘরও কেমন দেখা যায়। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে সব কিছু গোছগাছ করে নিচ্ছি। আর যেহেতু হচ্ছে মেঘলা মেঘলা করছে, কখন আবার বৃষ্টি টিষ্টি আসতে পারে, বাহিরের কাজকামগুলো তো করতে হবে। যেরকম এখন যেহেতু বৃষ্টি একটু নাই, হাঁস মুরগিকে এই ফাঁকে একটু খাবার টাবার দিতে হবে বাইরে গিয়ে, এই জন্য আর কি তাড়াতাড়ি করতেছি, যে ঘরের কাজটা হয়ে গেলে আমি বাহিরের হাঁস মুরগির কাজটাও সেরে নিব। তো
তো আমার হচ্ছে হাঁস মুরগি পালতে খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় হলো জায়গা কমের জন্য মানে রাখার জায়গা নাই। এই জন্য আর কি ওর আব্বু বলে যে হাঁস মুরগি তোমার পালা লাগবে না। আমি কিন্তু আগে অনেক পালছি, গরু ছাগল হাঁস মুরগি কবুতর অনেক পালছি। তো ওই অভ্যাসটা না আমার এখনও আছে। আমার এইগুলা পালতে খুব ভালো লাগে, ওইগুলোর সাথে সময় দিতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, ঘরদ্বারগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই, মুছে টুছে নিয়ে তারপরে হলো বাইরের কাজগুলো করে নিব। তো একটু যদি সকাল সকাল স্বামীরা ঘুম থেকে ওঠে না, তাহলে কিন্তু স্বামীরার রুমটা স্বামীরাই গোছাইতে পারে। ওই যে উঠবে এমন টাইমে, মানে ওর নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে স্কুল ড্রেস পরে রেডি হতে হতে ওর স্কুলের সময় হয়ে যাবে, আর এগুলা গোছানোর সময় পায় না। আর যেদিনকে একটু তাড়াতাড়ি করেই ওঠে ঘুম থেকে, তো ওর বিছনা খেতেও নিজেই গোছগাছ করে নেয়। তো যাই হোক, এখন হচ্ছে চলে আসছি ছাদে আসছি। এখন তাও কয়টা বাজে, প্রায় 9:30 পর্যন্ত বাজে। আজকে কবুতরের কথা আমার সত্য কথা মনে নাই। আমি তো কবুতরই সকালবেলা আগে ছাড়ি, কিন্তু আমার আজকে একদম মনে নাই। মনে হচ্ছে যে বেশি বেলা হয়নি, এখন দেখছি যে 9:30 বেজেও পার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মনে হয়ে তাড়াতাড়ি করে ছাদে আসছি যে ওদের খাবার দিই। তো পাতিলে হাত দিয়ে দেখছি যে বেশি খাবার নাই, অল্প কিছু খাবার আছে। তো এখন হয়ে যাবে, পরে আবার খাবার কিনে এনে তারপরে দিতে হবে। তো যাই হোক, যে কয়টা খাবার ছিল সেই কয়টাই দিয়ে যাচ্ছি, ওরা খাক। যেহেতু ছোট ছোট কবুতরের বাচ্চা আছে, ওরা তো খাবে। তো এই জন্য আর কি হলো, যে কটা খাবার ছিল সেই কয়টা দিয়ে গেলাম। এখন হচ্ছে চারিদিকে হলো বৃষ্টি আর বৃষ্টি। এই যে আবার টিপটিপানি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর আকাশে অনেক মেঘ, তারপরে হলো বাতাসও হচ্ছে। তো আমি হচ্ছে ছাদে চারিদিকটায় ঘুরে ঘুরে দেখালাম যে আসলে আকাশে কত মেঘ। এই মানে বৃষ্টি হচ্ছে, আবার এই ফর্সা হচ্ছে, এই আবার আকাশে মেঘ হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। আজকে আমি তাড়াতাড়ির জন্য রান্নাবাড়া ভিডিও করি নাই। আমি হলো একবারে রান্নাবাড়া শেষ করে তাহিদের আব্বু দুপুরে খাওয়া দাওয়া করায় আমি সব কিছু গোছগাছ করে আমি আগে কাপড় চোপড়গুলো ধুয়ে নিছি, তারপরে নিজে ফ্রেশ হয়ে এখন এই যে ছাদে আসছি। তো একটা পরার মতো কাপড় চোপড় রাখিনি, সব কিছুই ভিজাই দিছি। আগে যে ড্রেস পরতাম ওইটাই একটা পুরাতন জামা বের করে পরছি। তো এখন হচ্ছে এই বালতি কাপড় চোপড় সব মানে রোদে দিতে হবে আর কি। তো রোদ বেশি নাই, কেমন যেন একটা আকসেমা হয়ে আছে, কিন্তু আকাশটা একেবারে মানে পরিষ্কার হয়ে গেছে, আকাশে কোনো জায়গায় আর মেঘ নাই। তো আল্লাহ করে জামা কাপড়গুলো শুকায় গেলে তারপরে বৃষ্টি আসলে হয়। আর এত বাতাস, মানে আমার নিজের গায়ের পোশাকই আমি কন্ট্রোল করে রাখতে পারছি না, বাতাসে উড়ে উড়ে যাচ্ছে, এই উড়না জামা এদিক ওদিকে সব উড়ে যাচ্ছে। তো যাই হোক, এই জন্য আমি বেশি ভিডিও করতে পারছি না, কারণ এই বাতাসটা খুবই সমস্যা করছে। তো এখন হচ্ছে এতগুলা কাপড় চোপড় রোদে দিতে তো অনেক টাইম লাগবে, এই জন্য আমি আগে সব কিছু রোদে দিয়ে নিই, তারপরে হলো দেখাবো। আর আমি প্রতিদিন তো রান্না করার সময় ভিডিও করি, আজকে শুধু এই সময়ের অভাবে মানে তাড়াতাড়ি করছি যে আবার কখন বৃষ্টি এসে যেতে পারে, তখন আমার কাপড় চোপড় আর শুকাবে না। এই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না করে যে কাপড় চোপড় ধুয়ে নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ আমার সব রোদে দেওয়া হয়ে গেছে। দেখেন কত সুন্দর মিষ্টি রোদ বের হয়েছে। আল্লাহ করছি যে আল্লাহ বৃষ্টি যেন আর না হয়। আমার এতগুলা কাপড় চোপড় না শুকাইলে আমি কোথায় এগুলো আবার দিব। তো এই জন্য হচ্ছে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি রোদ দাও, আমার কাপড় চোপড়গুলো যেন শুকায় যায়। আর এই যে কবুতরগুলা মনে করছে যে আমি খাবার দিতে আসছি, তো আমার মানে টিনের পরে উঠে উঠে বসে আছে। এই কর্নারের দিকে কিন্তু আকাশে একটু মেঘ হয়ে আসছে, আল্লাহ করছি কি হয়। তো যাই হোক, সুন্দর করে রোদে টোদে দিয়ে গেলাম, আর এইগুলা হচ্ছে শুকায় গেছে, এগুলা এখানে রেখে দিছি। তো এখন হচ্ছে আমি ভাত নিয়ে বসছি,
অনেক গরম লাগছে, ভাত বেড়ে নিচ্ছি। আমি হচ্ছে ফ্যানের নিচে বসে খাবো। তো আজকে হলো রান্না করছি আমি মাছ ভুনা করছি। আজকে শর্টকাটে রান্না করছি। এটা হচ্ছে মাছ ভুনা, আপনার কি মাছ যেন বলে, গ্লাস কাপ মাছ, ওই মাছ হচ্ছে ভুনা করছি। আর একটু আলু ভর্তা নিয়েছি, আর হচ্ছে অল্প একটু গরুর চর্বি দিয়ে আলু রান্না করছি, একেবারে ভাজা ভাজা করে রান্না করছি। তো এইগুলাই খাবার আজকে। তো আমি প্লেটে ভাত তরকারি সব নিয়ে নিলাম। এখন হচ্ছে ফ্যানের নিচে বসে খেয়ে একটু রেস্ট নিব। আসলে সকাল থেকে আজকে একেবারে সারা এই দুপুর পর্যন্ত একটুও রেস্ট নিতে পারিনি, একভাবে কাজ করছি। তো ঠিক আছে, আজকের ব্লগ এখানেই শেষ, কালকে আবার আসবো। ভালো থাকবেন, আল্লাহ।